নদিয়ার কৃষ্ণনগর নামটা শুনলেই মনে পড়ে ঐতিহ্য আর সংস্কৃতির কথা। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি সরপুরিয়া সরভাজার সুখ্যাতি তো আছেই, তবে কৃষ্ণনগরের অন্যতম ঐতিহ্য হল ঘূর্ণির মাটির পুতুল। ঘূর্ণির মোড় ও শিবতলা এলাকায় গড়ে ওঠা প্রায় 150টি পরিবারের পেশাই হল এই মৃৎশিল্প। বাড়ির গৃহবধূ থেকে শুরু করে পরিবারের সকলেই দিনভর মাটির পুতুল তৈরিতে ব্যস্ত থাকেন। কেউ বানান ময়ূর, কেউ বাদর, কেউ আবার নানা রঙের রঙিন পুতুল ও শৈল্পিক মূর্তি। এই শিল্পই তাদের জীবিকা। পুতুল তৈরির অর্ডার আসে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কর্ণাটক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে করোনা মহামারীর ধাক্কা, আর্থিক সংকট এবং রং ও আশবাসের মূল্যবৃদ্ধি তাদের লাভের অংশ কমিয়ে দিয়েছে। তবু মৃৎশিল্পীরা আশা ছাড়েননি। তাদের কথায় কৃষ্ণনগর যতদিন থাকবে ততদিন ঘূর্ণির এই পুতুল শিল্প বেঁচে থাকবে। দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে আজও সগর্বে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি নাম আপনার? পার্থ অধিকারী। কত বছর ধরে কাজ করছেন? প্রায় 20 বছর। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাড়িতে কিন্তু এই পুতুল তৈরি কাজ চলছে, মানে এটা কি এখানকার আপনার শিল্পই? এইটাই শিল্প এখানকার, ঘরে ঘরে কাজ করে সবাই। আচ্ছা, এখানে দেখলাম এই শিল্পের সাথে কিন্তু মহিলারাও যুক্ত। আগে কেমন ছিল, এখন কেমন আছেন? আগে পঞ্চ আরও ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল, কিন্তু আগে হাই করে 2 পয়সা রাখতে পারতাম, কিন্তু এখন রাখা যায় না। কেন, পরিস্থিতি কি কেন? এখন খরচা বেশি, সব কিছু রং চং মেটেরিয়াল, মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা, কিভাবে তৈরি করছেন, মানে কি কি জিনিস ব্যবহার করছেন এতে? মাটি, রং, তার, বিভিন্ন রকমের জিনিস লাগে। কোথায় যাচ্ছে এগুলো? এগুলো ব্যাঙ্গালোর, লখনৌ, চেন্নাই, অনেক দূর দূর যায়। আমাদের বাইরের পার্টি বেশি, কলকাতা আর ঘূর্ণি তো আছেই। আচ্ছা, বংশ পরম্পরা কি আপনাদের এই কাজ? না না, বংশপরা কাজ না, আমি পালতো না, আমরা অধিকারী, আমরা ছোটো থেকেই এই কাজের মধ্যেই যুক্ত আছি। আচ্ছা, মানে বাড়িতে বসে ক্ষুদ্র কুটির শিল্পী বলতে আপনাদের পুতুল তৈরি কাজই? পুতুল তৈরি কাজ। নতুন করে কেউ ঝুঁকছে এই কাজের মধ্যে? আর নতুন করে আগে ঢুকতো, এখন আর ঢুকতে যায় না সেরকম, বসে কাজ। এই ফোন বেরিয়ে ফোনে ব্যস্ত সবাই, বাচ্চারা কাজ শিখবে কি। আচ্ছা, এই তার মানে আগে যে লাভটা হতো সেই লাভটা এখন আর হয় না? এখন হয় না, এখন ওই খাটাই সার হয়। তো অনেকটা তো সময় দিতে হয় এই কাজের সাথে। হ্যাঁ, 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। আপনাদের এলাকায় কতগুলো পরিবার রয়েছে মোটামুটি? এখানে 50 ঘর থাকলে 50 ঘরই কাজ করে। আচ্ছা, সবাই কাজ করে। 12 মাস কি কাজের ধারা ঠিক থাকে? মাস 3 একটু খারাপ যায়, হয়তো করে রাখতে পারলে। বর্ষার সময় যেমন মালের চাহিদা থাকে, কিন্তু প্রোডাকশন কম হয়। আচ্ছা, সেই মানে সময় দুর্যোগের কারণে? হ্যাঁ, আর 2 মাস এমনি একটু খুবই খরা যায়, রোদের টাইমে মেলা টেলা থাকে না। এখন কি কাজ করে উঠতে পারছেন? হ্যাঁ, এখন বাজার ঠিক আছে। বাজার ঠিক আছে? এখন বাজার ঠিক আছে, পার্টি অর্ডার আছে, এখন মাল দিতে পারলে, করতে পারলে বিক্রি আছে। এই জায়গা মাল করে রাখতে পারলে, যে বাজার খারাপ বলে কিছু নেই। আচ্ছা, আমাদের প্রোডাকশানের অভাব হয়েছে। আগে যেমন ছেলেপিলে পাওয়া যেত, লোকজন পাওয়া যেত, এখন পাওয়া যায় না। আচ্ছা, এখন নিজেদেরই খাটতে হয় বেশি। আপনাদের পাড়ার নাম কি? আমাদের এটা ঘূর্ণি শিবতলা। শিবতলা। কি নাম আপনার? আমার নাম পার্থ অধিকারী। এখন মোটামুটি ভালো আছি, খারাপ বলবো না, গোবিন্দের ইচ্ছায় ভালোই আছে। আচ্ছা, কাজের কি চাপ কমেছে নাকি বেড়েছে আগের থেকে? কাজের চাপ বলতে কাজের চাপ আগে থেকে কমে আছে, আচ্ছা, চলে যাচ্ছে, ঠাকুরের ইচ্ছায় চলে যাচ্ছে। কি দিয়ে তৈরি করেন পুতুল? মাটি। তারপরে কি কি করেন, মানে কি কি পদ্ধতি মাটি থাকে? তো প্রথমে তো ছেনে মালটা তো এই যে কাঁচা করে রেডি করতে হয়, তারপরে শুকিয়ে পুরাত দিতে হয়, কাঠ কয়লা দিয়ে পুড়িয়ে তারপরে রং করে মানে পার্সেল পেটি করে দিতে হয়। কোথায় কোথায় যায় এগুলো? এগুলা কলকাতার থেকে আসে, চাকদার থেকে আসে, তারপরে হায়দ্রাবাদ থেকে আসে। আমরা যাই না, মানে আমাদের যারা অর্ডার দিয়ে যায়, মালিক এসে অর্ডার দিয়ে যায়, তাদের আবার এসে ওনারা এসে আবার নিয়ে যায়, আচ্ছা, লোক পাঠিয়ে। আপনারা কি মহিলারা কি এই কাজের সাথে যুক্ত বেশি? হ্যাঁ, বাড়িতে যেহেতু কাজ তো করতেই হবে। আচ্ছা, মানে শিল্প বলতে কি এই পুতুল তৈরি কাজই? হ্যাঁ। কিরকম রোজগার হয়? রোজ বলতে ওই মাল মানে 15 দিনও হয়, 10 দিনেও হয়, 7 দিনও হয়, আর বর্ষাকালে একটু দেরি হয়, শুকায় এর না। উপরে কি নির্ভরশীল হতে পারছেন? এরপরে না, আচ্ছা, আগের থেকে এখন আমাদের মানে লাভ নেই ধরতে গেলে। আচ্ছা, জিনিসের দাম বেড়েছে, আমাদের পুতুলের দাম বাড়েনি। আচ্ছা, মানে দাম একই রয়ে গেছে, হ্যাঁ। এই জন্য মজুরিও বাড়েনি? না না, আমরা যদি লেবার নিয়ে কাজ করি তাহলে আমাদের কিছুই থাকবে না। আমরা নিজেরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে দিয়ে কাজ করি বলে মানে মালটা দিয়ে কিছু করতে পারি, তারপর আমাদের এক্সট্রা কাজ আমরা কর্তারা করে, কীর্তনে যায়। মানে এখানে সমস্ত বেশিরভাগ বাড়িতে কি পুতুল তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে কি একই অবস্থা? হ্যাঁ, জিনিসের দাম বেড়ে গিয়েছে এখন। তাহলে আগের তুলনায় কি ভালো আছেন নাকি?
হ্যাঁ ভালো আছি, খারাপ বলবো না, আচ্ছা। ভালো আছি। তবু এই কাজ করে যাচ্ছেন? হ্যাঁ, মানে ঘরে বসে অন্য কোনো কাজের দিকে ঝোঁক দিচ্ছেন? অন্য কোনো কাজ বলতে এখন এই কাজই তো কর্তারা করার তো কোনো কাজ শিখিনি। আচ্ছা, বাধ্যতাকে করতে হচ্ছে। কি নাম আপনার? সুপর্ণা দিকে। জায়গার নাম? এটা তো রাধানগর শিবতলা গাঙ্গুলি বাগান। আচ্ছা, কৃষ্ণনগর। এই পুতুলপাটিতে তো এটার নামই ধরুন সবাই চারদিকে এই ব্যবসা আচ্ছা, সব থেকে হ্যাঁ, এখন ভালোই চলে বিদেশে, দেশ বিদেশে আচ্ছা। চারদিকে ছড়িয়ে পড়ে। নতুন কোনো প্রজন্ম এই শিল্পের সাথে ঝোঁক দিচ্ছে? তারা কি আসছে শিল্পের, মানে কাজ শিখছে এবং তারা পুতুল তৈরি করছে? নতুন কেউ আসছে না, মানে এখানকারই সবাই এইসব করে, আর আচ্ছা। দূর দেশ থেকে সবাই নিতে আসে। আচ্ছা, মানে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এই হ্যাঁ, শিল্পত্বই সব রয়েছে ঘরে এখন। ঘরে, হ্যাঁ। কি কি পুতুল তৈরি করেন আপনারা? আমরা এইসবই, এই কাজ পাখি করি, আর এই সামনে ওইদিকে সব মূর্তি বানাই। আচ্ছা, মানে ঘরে সাজিয়ে রাখার মতো জিনিস যেগুলো হয় পুতুল, সেগুলি তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ। সংসারের কাজ সামলে কতক্ষণ ধরে কাজ করতে হয় এগুলো? করে ওরা সবাই সংসারের কাজ সামলে এখানে সারাদিনই করে। আচ্ছা, এর মধ্যে কি মানে কোনো রোজগারের কোনো আশা আছে, মানে যে আশার আলো দেখতে পাচ্ছেন যে এর উপর হ্যাঁ, এই ব্যবসা রোজগারের? করেই তো সব কিছু করছে। আচ্ছা, আগের তুলনায় কি সেই ব্যবসা কি সেই তোড়জোড় রয়েছে, নাকি কোথাও একটু ভাটা পড়েছে? মাঝে মাঝে মানে লোকসান হয়, মাঝে মাঝে আবার ইয়ে হয়। যখন সিজন চলে তখন ভালোই চলে। আচ্ছা, তা সারা বছরই কাজ করেন? হ্যাঁ, সারা বছর। কি নাম এই আপনাদের এলাকার নাম কি? এটা তো রাধানগর। আচ্ছা, শিবতলা। ঘূর্ণির মোড় সংলগ্ন। ঘূর্ণিটা ওদিকে, শিবতলা। আচ্ছা, আপনার নাম? সঞ্চিতা অধিকারী। আমার নাম পাঁচু গোপাল বিশ্বাস। কৃষ্ণনগরে যে ঘূর্ণি কি বিখ্যাত এবং কেন চাই? আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো অবশ্যই ইতিহাস বিখ্যাত, ভূগোল বিখ্যাত, ঠিক আছে, কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। তবে কাজটা এখনও আমরা ধরে রাখার চেষ্টা করেছি, যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক। হ্যাঁ, আর আগে তো এই কাজটা পৃথিবী বিখ্যাত ছিলই, এখনও থাকবে। হ্যাঁ, যতদিন এই কৃষ্ণনগরের এই মাটির পুতুল, সরপুরিয়া, সরভাজা বিখ্যাত জিনিস। আচ্ছা, এই যে পুতুল পট্টিতে যে যারা কুটির শিল্পের সাথে যুক্ত, তারা কিন্তু দীর্ঘ বছর ধরে কাজ করে হ্যাঁ, আসছে, হ্যাঁ, হ্যাঁ, এই এবং কাজ- আপনারা কিন্তু দোকানে সেই পুতুল সংগ্রহ করছেন বা হ্যাঁ, আমরা তুলছেন। নিজেরাও কাজ করি, আর এই আমাদের দোকান পুতুলপট্টিতে চলছে বহুদিন ধরে। আগের তুলনায় কেমন বিক্রি চলছে হচ্ছে? আগের তুলনায় এখন একটু বাজারটা, এই অনলাইনের যুগ হয়ে বাজারটা একটু ডিস্টার্ব যাচ্ছে, তবুও ঠিক আছে, নতুন করে কোনো শিল্পী তৈরি হচ্ছে আর? হচ্ছে। আচ্ছা, এই কৃষ্ণনগরের যে মাটির পুতুলের বৈশিষ্ট্য কি, কেন এত নাম করা? কৃষ্ণনগরের মাটিটা খুবই ভালো, উন্নত, যার জন্য এই কাজটা খুব ভালোভাবে তৈরি করা যায়, মাটির মালটা। হ্যাঁ, এই জন্য আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত কাজ, ভালো। অন্যান্য যে মাটির পুতুল, তার মধ্যে মানে ফারাকটা কি? মানে আপনাদের হিউম্যান ফিগারটা আমাদের মেন কৃষ্ণনগরের বিখ্যাত কাজ। হ্যাঁ, হাতের তৈরি যে সমস্ত মানুষের মূর্তি থেকে আরম্ভ করে, হ্যাঁ, হিউম্যান হাতের যে সমস্ত ফিগারগুলো তৈরি হচ্ছে, এগুলোই আমাদের বিখ্যাত কাজ। এই যে আপনার দোকান করে রয়েছে, হ্যাঁ। এখানে কাস্টমার কোথা থেকে আসে আপনাদের? বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন হ্যাঁ, যেমন কলকাতা তো আছেই, তাছাড়াও দূর দূর থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, হ্যাঁ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত বিদেশ থেকেও আসে আমাদের বহু ইয়ে। আচ্ছা, এগুলো কেনার পরে ঘর সাজানোর জন্য কি বেশি হ্যাঁ, ব্যবহার হয়? ঘর সাজানোর জন্য এগুলো বেশি বিক্রি হয়। আপনার নাম? পাঁচু গোপাল বিশ্বাস, জায়গার নাম? ঘূর্ণি পুতুলপট্টি।